نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله محبة الشهد قريش بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید اشکاش سرائے سو جان ما بلغ العلا بکمالہ كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه फिर रह दिए हर गर्हा को चमका दे फिर शौक तमाशा दे फिर गऊ के तक वगा दे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ फिसालिही सल्लू अलैहि वालिही मोहतराम साहिबे सदर জনাব হযরত উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার ইসলাম প্রেমিক মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিরাজগঞ্জ থানাধীন
ঐতিহ্য কালিয়া কান্দাপাড়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শতযুক্ত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আপনারা এমন একটি সমাজ, এমন একটি পরিবেশে উপস্থিত হয়েছেন জুমার নামাজ আদায়ের জন্য। যেই সময়, যেই দিনগুলোতে গোটা পৃথিবী অত্যন্ত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে ইতিহাসেরা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর থেকে অতিক্রম করছে। আজকে যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো গোটা দুনিয়া জুড়ে চলছে অশান্তির উত্তাল ঢেউ। এই অশান্তির উত্তাল ঢেউয়ের আঘাতে মানবতার নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত বিশ্বের সবগুলি এলাকা সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী, আধিপত্য দাবি গ্রহণের বৃহৎ শক্তিগুলি ছোট ছোট শক্তির উপর আয়নার মতো আঘাত এনেছে। আজকে যদি আমরা লক্ষ্য করি এটা দেখতে পাবো আঘাত এনেছে কি দেশীয়, কি বিদেশীয়, কি মুসলিম, কি অমুসলিম। যারা চিন্তাশীল ব্যক্তিবর্গ, জ্ঞানীগুণী, তারা আজকে ভাবতে বসেছেন জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতর এই দিনে মানুষে মানুষে চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, খারাপি, ধর্ষণ সেরকমই চলছে। এক মানুষের কাছ থেকে নিরাপত্তা লাভ করতে পারছে না, মানুষের কাছ থেকে শান্তি পাচ্ছে না, ক্রমান্বয়ে শত্রুতা পাচ্ছে। এই দ্বন্দ্ব আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলিকে কিসের ট্রেনিং দিয়েছিলেন, কি জিনিসের বদৌলতে সেই মানুষগুলি শুধু সুসভ্যই হলো না, তদানীন্তনকালে সভ্যতা জাতি হিসাবে নিজেদেরকে চিহ্নিত করলেন। যার ফলে হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাইরুল কুরুনি কারনি, সমস্ত যুগের ভিতর আমার যুগটাই হলো সব চাইতে স্বর্ণযুগ। এরকমের যুগ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত সেই স্বর্ণালীন যুগ আর ফিরে আসে নাই। কবি বলছেন, কবিলে কবিলে কা, कबीले कबीले का बुद्ध एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, एक नाइलते और इज्जते खुदा था, किसी तेरा घर घर में नया खुदा था। প্রত্যেক গোত্রের জন্য, প্রত্যেক বংশের জন্য আলাদা আলাদা করে খোদা তারা বানিয়েছিল। সুদবৃত্তির গোত্রের মাধ্যম দিয়ে সেখানে তারা বসবাস করত। লেখাপড়া তাদের কাছে ছিল না, জ্ঞান বিজ্ঞান চরণ স্পর্শ থেকে নির্সাদিত হয়নি। সেই মানুষগুলি চুরি, ডাকাতি, দর্শন করতে সক্ষম হয়েছে কোরআনের জ্ঞান তাদের কাছে ছিল না বলে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে শিক্ষিত সমাজ ঠান্ডা মাথায় মানুষ হত্যা করছে, নারী ধর্ষণে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা? খুন খারাপিতে লিপ্ত হচ্ছে, কিন্তু তাদের বিচার হচ্ছে না। বিচার না হওয়ার কারণে আজকে এগুলা বেড়ে চলেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদেরকে সভ্য বলি যে শান্তির জন্য মানুষ পাগল হয়ে গড়ে, হয়তো শান্তি বুঝি আছে ভারতে, ছুটে চলে সেদিকে। হয়তো শান্তি বুঝি আছে রাশিয়া, ছুটে চলে সেদিকে। হয়তো শান্তি বুঝে আছে চায়না, ছুটে চলে সেদিকে। হয়তো শান্তি আছে আমেরিকা।
আমি কথাটি দৃষ্টান্ত দিয়ে বলে থাকি প্রায়, কতগুলি ছেলে একটা কুকুরকে পানির ভিতরে পুকুরে ডুবাচ্ছিলেন, আর একটি ছেলে পুকুরের পাশে চুপ করে বসেছিলেন। আর রাস্তা দিয়ে একজন ভদ্রলোক যাইতে বললেন, যতগুলি ছেলে কুকুরকে ডুবাচ্ছে এরা সবচাইতে খারাপ, অভদ্র, আর যে ছেলেটি পুকুরের পাশে চুপ করে বসে আছে এই ছেলেটি ভদ্র, শান্ত, ভালো পরিবারের সন্তান। এই কথা বলার কারণে ছেলেটি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, আমারে ভদ্র বলবে আমার শালা, আমার না 3-4 দিন ধরে জ্বর, তা না হলে আমি দেখাই দিতাম কেমন কায়দার ভদ্র। যে আমেরিকাকে মানুষ সভ্য বলে, আমেরিকা লেফাফা দুরুস্ত করে শান্তির একটি পরিপূর্ণ কেন্দ্র হিসাব নিজেকে দেখাচ্ছে, আসলে সেখানে শান্তি নাই। শান্তি কে দিতে পারে? আল্লাহ। আল্লাহ দিতে পারে, শান্তি সেখানে নাই। আপনি দেখুন, তাদেরকে আমরা সভ্যতা বলি, সভ্যতার লালন কেন্দ্র হচ্ছে স্পেন, একটা দেশের নাম, ঠিক কিনা? স্পেন। ওরা ওখানে, ওদেরকে বলা হয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ওরা নাকি গাড়ির জন্য অপেক্ষা থাকে। ওদের দেশে আপনার বাস স্টেশন, তারপরে আপনার রেল স্টেশন, তারপরে আপনার কি বলে এয়ারপোর্ট, এটার একটা নাম কি, বিমানবন্দর। এইগুলিতে আপনার যারা পথের যাত্রা, যারা আপনার গাড়িতে যায় তাদের কি বলে? প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জারগুলা ওখানে বসে থাকে, গাড়ি যদি আসতে দেরি হয় গাড়ির অপেক্ষা বসে থাকে, কিন্তু খামাখা সময় কাটায় না ওরা। ওদের দেশে ওরা কি করে, ব্যাগের ভিতরে ওরা বই রেখেছে, এই বইগুলা বের করে ওরা বই পড়ে যতক্ষণ গাড়ি না আসে বইয়ের জ্ঞান অর্জন করতে থাকে। দেখুন তাদের চিন্তাধারা। বাচ্চা ছেলে মেয়ে থাকলে ল্যাপটপ খুলে তার ভিতরে বিভিন্ন দৃশ্য দেখায় বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, জ্ঞানের চর্চা করা হয়। আর আমার দেশে দুঃখের ব্যাপার, বাসের ভিতরে, রেল গাড়ির ভিতরে এই বাদাম, এই চানাচুর, এই ক্ষীরা, এই শসা, যেরো শসা সেইটাই ক্ষীরা, ঠিক কিনা? হ্যাঁ, এই আমরা এই ঝাল চানাচুর এগুলা বলতেছে আর বিক্রি করতেছে, আমরা পাইকারে ধরে খাইতেছি। আর যত গুজব আইলাজের আলাপ আলোচনা আমরা লিখত। আমরা মুসলমান কি করে ধনী হব, মুসলমান কি করে জ্ঞানী হব, শিক্ষিত হব। সেই দেশে তারা উন্নত হলো শিক্ষা করে, কিন্তু সেই স্পেনে, সেই দেশের লোকজন লন্ডনে ঘর বানাতে পারতেন না। আমরা যেমন ঘর বানাই, ওরা ঘর বানাতে পারতেন না। ওরা লেখাপড়া ব্যস্ত ছিল, গাছের ভিতরে গর্ত করে সেই গর্তের ভিতরে তারা বসবাস করত সেখানে। এই যে আমাদের ঘড়ি, এই ঘড়িটা আবিষ্কার করেছি আমরা, ওরা না। এই যে আপনার বন্ধু, এটা আমরা আবিষ্কার করেছি, ওরা না। এই যে আপনার ভূগোল, তারপরে আপনার অ্যালজাব্রা, যেটা জ্যামিতি বলে, বীজগণিত বলে, এগুলো আমরা আবিষ্কার করেছি, ওরা করে নাই। ওরা আমাদেরটা দেখে ওরা কিছুটা শিক্ষা অর্জন করেছে। বাংলাদেশ থেকে অনেক লোক জব করতে গেছে, জব মানে কি চাকরি, কেউ লেখাপড়া করতে গেছে। আমাদের দেখা দেখি ওরা অনেক কিছু শিখছে। সেখানে একটা মসজিদ তৈরি করলো তারেক বিন জিয়াদ, নাম বলেন কি কি? তারেক বিন জিয়াদ। সেখানে একটা মসজিদ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলেন, উদ্বোধন করলেন। এই মসজিদটি পর্যায়ক্রমে বিশাল হয়ে গেছে, 1 লক্ষ লোক সেখানে নামাজ পড়তে পারে, সুবহানাল্লাহ। সেইখানে মুসলমানদের ঐক্য ছিল। তখন মুসলমানরা যখন আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, তখন ওরা মুসলমানের পায়ে চুমু দিত। কি বলেন, ঠিক কিনা? মুসলমানের পায়ে ওরা চুমু দিত। আর যখন মুসলমান কোরআন থেকে অনেক দূরে সরে গেল, সরে যাওয়ার কারণে ওদের ভিতরে ভাঙ্গন ধরল, মুসলমানের ঐক্য বিনষ্ট হয়ে গেল। তখন তারা দখল করার চেষ্টা করলো। বাঙালিরা, মুসলমানেরা 1600 বছর সেখানে রাজত্ব করেছিল। কোন কথা? কিন্তু ঐক্য বিনষ্ট হয়ে গেল, কোরআন থেকে দূরে চলে গেল মুসলমান। তখন তারা দেশকে দখল করলে কি করলো বলে?
বানি ঈসা বালা ক্ষমতাশীল, তখন তিনি ঘোষণা দিলেন প্রত্যেকটি মসজিদের ভিতরে কেতাবপত্র বের করো, লাইব্রেরি থেকে কেতাবপত্র বের করে পানিতে ফেলাও। বস্তা ভরে ফেলে দিলেন, পানির স্রোত বন্ধ হয়ে গেল, এত বই বস্তু ফেলে দিল, আগুনে পোড়াই দিল। মুসলমানদের জব করো, মুসলমানদের জব করে নদীতে ফেলে দিল। এই হলো তাদের সভ্যতা। এইভাবে তারা মুসলমানের উপর অত্যাচার জুলুম তারা করেছে। আমরা তাদেরকে সভ্য বলি। সভ্য হলো ইসলাম। সভ্য কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সভ্য হলো ইসলাম। ইসলাম মানলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। ইসলামের বিরুদ্ধে এটা নতুন ষড়যন্ত্র না, অনেক পুরাতন। এই জন্য কবি বলেন সাতি বাকা সাতি বাকা साथी बाका रहा है आजर से टाइम रोज चरागे मुस्तफा भी से शरारे गुलाबी। সেই আবহমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌহিদের চারাককে নিভে দেওয়ার জন্য তারা তৎপর ছিল, এখনো আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির বেঈমানরা চেয়েছিল মুখের ফু দিয়া ইসলামের আলোকে তারা নিভাইয়া দিবে, কিন্তু আল্লাহ বললেন কাফিরদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আল্লাহ তাদের উপর ইসলামকে বিজয়ী করব। সুবহানাল্লাহ। সেই ইসলাম বিজয় যাতে না হয় ষড়যন্ত্র চলছে, ধর্ষণ খুন খারাপি ভরে গেছে সমাজে, ঠিক কিনা? এইদের আমিষাকে হত্যা করলো দর্শন করে, বিচার হয়েছে? যদি কোনো দর্শক কোনো এখনই ধরা পড়ে আর কোর্টে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় ঘটনা সত্য, হাজার হাজার লোকের সামনে পুলিশ বাহিনী থাকবে, সিআইডি থাকবে, গোয়েন্দা থাকবে, সাংবাদিক থাকবে, মিডিয়া থাকবে, তার সামনে যদি চোরকে কি করা হয়, হত্যা করে দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয়, দর্শনকারীকে পাথর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 দৌড়া মারো, আর যদি পাথর মেরে উড়ায় দাও, অবিবাহিতা হলে কি করো, পাথর মেরে উড়ায় দাও। আর যদি বিবাহিতা না, অবিবাহিতা যদি ছেলে আর মেয়ে হয়, এরা যদি ধর্ষণ করে ধরা পড়ে তাহলে এদেরকে কি করো, কি করো, অবিবাহিতা ছেলে অবিবাহিতা মেয়ে এরা যদি ধরা পড়ে ধর্ষণে তাহলে এদেরকে কি করো, দৌড়া মারো 100। কয়টা? 100 দৌড়া মারো এদেরকে, অবিবাহিতা ছেলে আর মেয়ে ধরা পড়লে। আর যদি বিবাহিতা হয় তাহলে পাথর মেরে উড়িয়ে দাও। হাজার হাজার লোকের সামনে, মিডিয়ার সামনে, প্রশাসনের সামনে যদি এই বিচারটা কারো করা হয় তাহলে 10 বছরের ভিতরে কোনো ব্যক্তি ধর্ষণের চিন্তা, খুনের চিন্তা তার মাথায় আসবে না। আসবে? আসবে না। বিচার নাই, কোরআনের আইন নাই, বিচার নাই। এটা হলো কোরআনের আইন। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই মানুষের উপরে কার্যকরী হয়, তাহলে দর্শন বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? কয়দিন আগে মিডিয়াতে ভাইরাল হয়ে গেল জামাতের এক নেতা, সাতক্ষীরা না, সাতক্ষীরা জামাতের এক নেতা, নাম তার কি, গাজী নজরুল ইসলাম। তেনার দ্বিতীয় বউকে নিয়ে হোটেলে গেছে, নিরাপদ নাই, কিছু লোক সন্দেহ করে ষড়যন্ত্র করে তাকে নাকি ধরছেন। উনি বলছে আমার দ্বিতীয় বই, ওরা বলছে না তোমার প্রেমিকা। তো আমি গভর্নমেন্টের কাছে দাবি রাখবো যে সরকার যিনি আছেন, আপনার গোয়েন্দা বিভাগ আছে, আপনার পুলিশ বিভাগ আছে, সিআইডি বিভাগ আছে, অ্যান্টি করাপশন বিভাগ আছে, এগুলাকে নিয়ে তথ্য নিয়ে সাক্ষী প্রমাণে যদি তার বউ হয় দ্বিতীয়, তাহলে যারা তার বিরুদ্ধে এই মানহানি করেছে তাদের বিচার বাংলার জমিনে করা হোক।
আর যদি নজরুল ইসলাম আপনার তার দ্বিতীয় বউ না অন্যভাবে অবৈধ কাজ করে থাকে, সাক্ষী প্রমাণে পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা তার জন্য নেওয়া হোক। এটা আমাদের সরকারের কাছে দাবি। জোরে বলেন ঠিক কিনা? শুধু আমার না, গোটা বাংলাদেশের প্রায় 18 কোটি মুসলমানের দাবি। আন্দাজে অনুমানের ভিত্তিতে কোনো ডিসিশন নেওয়া আল্লাহ অ্যালাউ করে না, ইসলাম অ্যালাউ করে না। জোরে বলেন ঠিক কিনা? অপরাধীর ক্ষমা ইসলামের কাছে নাই। অপরাধী ব্যক্তির বিচার হতেই হবে যদি সে অন্যায় করে থাকে। তা আসুন আমরা চিন্তা করি যে যদি আল্লাহর আইন থাকে তাহলে আমরা ধর্ষণ, খুন থেকে আমরা রক্ষা পাবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল করার। এখন যেনারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।